8ই মার্চ WBSSC গ্রুপ ডির পরীক্ষাতে আনকমন যে সকল প্রশ্নগুলো আসবে অর্থাৎ অজানা যে সকল প্রশ্নগুলো আসবে সেগুলো আনজাদে কিভাবে টিক মারবে, সায়েন্টিফিক কি ট্রিক্স রয়েছে এমসিকিউ সলভ করার, অর্থাৎ যে সকল প্রশ্নগুলি আমরা জানি না সেগুলি আনজাদে টিক মারার কি টেকনিক রয়েছে সেটি জানবো আজকের এই ভিডিওতে। যারা যারা 8ই মার্চ WBSSC গ্রুপ ডি এর পরীক্ষায় বসতে চলেছো তাদের জন্য আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ প্রত্যেকটি পরীক্ষার মতো আমাদের WBSSC গ্রুপ ডির পরীক্ষাতেও কিন্তু কিছু প্রশ্ন এমন থাকবে যে প্রশ্নগুলি আনকমন হবে, আমরা জানি না, সেগুলিকে আনজাদেই ঠিক মারতে হবে। তো আনজাদে ঠিক মেরেও যাতে আমাদের সেই প্রশ্নটি সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, তার যে সকল সায়েন্টিফিক টেকনিক রয়েছে, ট্রিক্স রয়েছে, এমসিকিউ ট্রিক্স রয়েছে, সেগুলি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ কোনাই, প্রতাপ একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখান থেকে শুরু করছি। দেখো, প্রত্যেকটি পরীক্ষার মতো আমাদের WBSSC গ্রুপ ডি যে পরীক্ষা সেই পরীক্ষাতেও কিন্তু 3 টাইপের প্রশ্ন আসবে। কেমন কেমন প্রশ্ন? দেখো, এক টাইপ হচ্ছে সহজ প্রশ্ন আসবে আমাদের কিছু, 2 হচ্ছে আমাদের ভেবে পারবো আমরা, মানে করতে পারবো, অর্থাৎ একটু হার্ড প্রশ্ন যেগুলো সেই রকম কিছু প্রশ্ন আসবে। আর 3 নম্বর টাইপ হচ্ছে আমরা পারবো না যেগুলো, অর্থাৎ আনকমন যেগুলো, সেই প্রশ্নগুলোও কিন্তু আসবে। এই 3 টাইপের প্রশ্নই কিন্তু আমাদের প্রত্যেকটি চাকরির পরীক্ষাতে আসে, গ্রুপ ডির পরীক্ষাতেও আসবে। ঠিক আছে, তো দেখো আমাদের গ্রুপ ডির পরীক্ষাতে টোটাল সময় কত রয়েছে? আমাদের টোটাল রয়েছে 80 মিনিট সময়। এই 80 মিনিট সময়টাকে আমাদেরকে ইউজ করতে হবে এই 3 টাইপের প্রশ্ন সলভ করার জন্য। দেখো, একদম সহজ সেগুলো তো তোমরা পারবেই, দেখা মাত্রই করতে পারবে, তাই না? তাহলে আমাদেরকে 80 মিনিটের মধ্যে সময়টাকে একটু ভাগ করে নিই। 20 মিনিট হচ্ছে একদম যেগুলো সহজ, দেখা মাত্রই আমরা করে দিতে পারবো অ্যান্সার, সেগুলো এই 20 মিনিটে করব। ভেবে পারবো একটু হার্ড এসছে যেগুলো, সেগুলোর জন্য আমরা রাখছি 40 মিনিট। তারপরে যে 40 মিনিট রয়েছে সেই 40 মিনিটে আমরা এগুলো করব। এবং লাস্টে যেগুলো আনকমন কোশ্চেন এসছে পারবো না, তার জন্য রাখছি 20 মিনিট। তো আজকের এই ক্লাসে যে আমরা ট্রিক্সের কথা বলবো, আমরা এমসিকিউ ট্রিক্স, সেটা কিন্তু তোমাদের এই ভেবে পারবে এবং এই পারবে না, এই 2 জায়গাতে কিন্তু আমাদের কাজে লাগবে, এই ফার্স্ট জায়গাতে কিন্তু কাজে লাগবে না। ঠিক আছে, তো দেখো প্রথমে তোমাদেরকে একটা কথা বলতে চাই, অনেক স্টুডেন্ট কিন্তু একটা জায়গায় ভুল করে, তারা হচ্ছে পরীক্ষাতে প্রশ্নপত্র পাওয়া মাত্র এক থেকে শুরু করে প্রশ্ন। ঠিক আছে, 1, তারপরে 2, তারপর 3, তারপর 4, এভাবে করতে করতে যায় কিন্তু তারা পরীক্ষাতে। ঠিক আছে, এভাবে কিন্তু তোমরা কেউ করবে না। এভাবে করলে কি হবে বলো তো? এভাবে যদি করো তোমরা, প্রত্যেকটি চাকরির পরীক্ষাতে প্রশ্নপত্র এক্সামিনাররা এমনভাবে সেট করে যে সেই প্রশ্নপত্রের প্রথম দিকে কিছু হার্ড কোশ্চেন দিয়ে দেয় তোমার কনফিডেন্স লেভেলকে লো করার জন্য। যে কারণে তুমি যখন 1, 2, 3, 4, 5, 6 এইভাবে যখন প্রশ্নগুলি করতে করতে যাবে এবং যখন 2, 3, 4টি প্রশ্ন তুমি পারবে না, ঠিক আছে, হার্ড প্রশ্ন চলে এসছে, পারবে না, তখন কিন্তু তোমার কনফিডেন্স লেভেল লো হয়ে যাবে। যে কারণে একদম সহজ ইজি যে সকল প্রশ্নগুলি এসেছিল কিংবা একটু ভেবে করতে পারতে, সেই সকল প্রশ্নগুলো কিন্তু তুমি ভুলভাল অ্যান্সার দিয়ে চলে আসবে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? ফার্স্ট তুমি প্রশ্নপত্র পেলে, প্রশ্নপত্র পাওয়া মাত্র প্রথম যে 20 মিনিট সময়, এই 20 মিনিটে সহজ যে প্রশ্নগুলি রয়েছে, অর্থাৎ দেখা মাত্র আমরা করতে পারবো, কমন চলে এসছে, আমরা জানি এটা সঠিক উত্তর, তাই না? সেই সকল প্রশ্নগুলি পরপর করতে করতে যাবো। আর যেগুলো হার্ড রয়েছে কিংবা পারবো না সেগুলো স্কিপ করবো, সেগুলো অ্যান্সার কিন্তু প্রথম দিকে করবো না। ঠিক আছে, এভাবে তুমি এই 20 মিনিটে মোটামুটি সহজ প্রশ্নগুলো করে নিলে। এরপরে এসো ভেবে যেগুলো পারবে, মানে একটু ভাবতে হবে কিংবা ম্যাথের ক্ষেত্রে একটু ক্যালকুলেশন করতে হবে, তাহলে তুমি অ্যান্সার বের করতে পারবে। সেই সকল প্রশ্নগুলি তুমি এই 40 মিনিটে করো। ঠিক আছে, এবং তারপরে লাস্টের যে 20 মিনিট, অর্থাৎ সকাল লাস্টে সহজগুলো করলে, তারপরে ভেবে পারবে যেগুলো সেগুলো করলে, এরপরে দেখবে প্রত্যেকের যে 5 থেকে 10খানা প্রশ্ন কিন্তু আর পড়ে থাকবে। আমাদের টোটাল 40টি এমসিকিউ আসবে পরীক্ষাতে, 40টির মধ্যে মোটামুটি 5 থেকে 10, খুব 15, তুমি যদি পড়াশোনায় একটু খারাপ হও 15টা প্রশ্ন পড়ে থাকবে। লাস্টের যে 5 থেকে 10 কিংবা 15টা প্রশ্ন পড়ে থাকছে সেটা একদম এখানে পারবে না তোমরা। সেই প্রশ্নগুলি এই 20 মিনিটে তোমরা করো এবং সেগুলির জন্যই তোমরা এই এমসিকিউ ট্রিক্স ব্যবহার করো। এমনিতেই তো তোমরা আনজাদাই মেরে আসতে, তাই না? তো সায়েন্টিফিক যে ট্রিক্স রয়েছে সেটা ইউজ করো, যাতে আমাদের উত্তরটি সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। ঠিক আছে, চলো তো দেখো, এবার আমরা আনজাদে ঠিক মারার জন্য ইউজ এলিমিনেশন টেকনিক যেটা রয়েছে সেটাকে ইউজ করব, যার মধ্যে প্রথমে আসে আমাদের রিমুভ অফসেট ভ্যালু। প্রথমে আমরা আসি ম্যাথের ক্ষেত্রে, ম্যাথের প্রশ্ন আমাদের আসবে। তো ম্যাথের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে ম্যাথের একটা কোশ্চেন এসছে, মনে করো সেই কোশ্চেনে মনে করো ABCD 4খানা অপশন রয়েছে। ঠিক আছে, ABCD 4খানা অপশন রয়েছে। এতে মনে করো তোমার 2 অ্যান্সার দেওয়া আছে, বিতে মনে করো তোমার 3 অ্যান্সার দেওয়া আছে, সিতে হতে পারে 4 অ্যান্সার দেওয়া আছে, এরকম কিছু সাপোজ তোমাদেরকে বলছি, এরকম কিছু অ্যান্সার দেওয়া আছে। এবং ডিতে মনে করো যে 15,
15 কিংবা 20 এরকম কিছু একটা অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে। মানে এখান থেকে আমরা দেখেই বুঝতে পারছি এ বি সি ডি এগুলো কিন্তু বেশ কাছাকাছি একটা অ্যান্সার, ঠিক আছে, কাছাকাছি এগুলো দেখো 2 3 4 একদম কাছাকাছি সংখ্যা। কিন্তু দেখো এখানে 15 কিংবা 20 যেটা রয়েছে এদের থেকে, এই তিনটা থেকে কিন্তু পুরোটা আলাদা হতে পারে, এটা 50ও হতে পারে, এরকম যে বড় যে সংখ্যাটা দেওয়া থাকবে মানে অন্য তিনটা উত্তরের থেকে যেটা অনেক বড় হবে, মানে অনেক হবে, সেরকম যদি কোনো অ্যান্সার পাও তুমি তাহলে সেটাকে কিন্তু প্রথমেই বাদ দিয়ে দাও। 90% চান্স হচ্ছে সেটা তোমার উত্তর হবে না। কোনো একটা ম্যাথের যদি রাইট অ্যান্সার তোমার হয়তো 15 হবে, ঠিক আছে, 15 হয়তো রাইট অ্যান্সার, তাহলে তার আশেপাশে 10 থাকবে, 20 থাকবে, এরকম কিছু থাকবে, ঠিক আছে। কিন্তু সেই ম্যাথটাতে কখনো 80 কিংবা 100 কিংবা 150 এরকম কোনো অ্যান্সার তুমি যদি দেখতে পাও সেটাকে প্রথমে বাদ দিয়ে দাও, সেটা 90% চান্স তোমার সেই কোশ্চেনটার ওই উত্তরটা হবে না, বুঝতে পারলে। তাহলে একটা অপশন তুমি ম্যাথে কিন্তু বাদ দিতে পারছো, এরকম কোনো অপশন তুমি যদি দেখতে পাও। এরপরে 2 নম্বরে হচ্ছে সিমিলার অ্যান্সার ট্রিক্স। ম্যাথ, এটাও ম্যাথের জন্যই বলছি। ম্যাথে যখন তুমি দেখবে 4টি অপশন রয়েছে, এ বি সি ডি, 4টি অপশন রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে তোমরা ম্যাথে লক্ষ্য করবে কোনো এক জায়গায় হয়তো তোমার এখানে 20 অ্যান্সার আছে, এখানে তোমার মনে করো 30 অ্যান্সার আছে বিতে, ঠিক আছে, এ বি সি ডি 4টি অপশন রয়েছে আমাদের, 30 আছে, আর এখানে মনে করো -30 আছে, আর ডিতে মনে করো 50 আছে, এরকম তুমি অ্যান্সার দেখতে পেলে, ঠিক আছে। এখানে সিমিলার কোনটা দেখতে পাচ্ছ তুমি, কোনটা মনে হচ্ছে সিমিলার? দেখো এখানে +30 আর -30 এই দুটো কিন্তু একই রকম, শুধু সাইনটা আলাদা, তোমরা দেখতে পাচ্ছ একই রকম কিন্তু সাইনটা শুধু আলাদা রয়েছে। ম্যাথের ক্ষেত্রে অপশনে যদি এই রকম কোথাও তোমরা দেখতে পাও তাহলে 90% চান্স হচ্ছে এটাই কিন্তু আমাদের উত্তর হবে, ঠিক আছে। এই যে সিমিলার রয়েছে এটাই কিন্তু আমাদের উত্তর হবে। তুমি এই দুটোকে কিন্তু বাদ দিয়ে দাও, এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে, সেই দুটোর মধ্যে একটাকে তুমি টিক মারো, ঠিক আছে, সেই দুটোর মধ্যে একটাকে অ্যান্সার করো। এই দুটোর মধ্যে এবার কোনটাকে করবে সেটাও বলছি একটু পরে তোমাদেরকে। এবার আমাদের জেনারেল অ্যাওয়ারনেসে কিংবা রিজনিংয়ে তোমরা কিছু কোশ্চেন দেখতে পারবে, যদি অপশনে কিছু কিছু অপশনে থাকে এরকম যে উপরের সবগুলি ঠিক কিংবা উপরের কোনোটি ঠিক নয়, এরকম কিন্তু অ্যান্সার আমরা বিভিন্ন কোশ্চেনে দেখে থাকি, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস এবং আমাদের যে রিজনিং রয়েছে এর মধ্যে যদি এরকম কোনো প্রশ্ন এসে থাকে এবং অপশনে যদি থাকে যে উপরের সবগুলি ঠিক, তাহলে তুমি পাচ্ছ না যে কোশ্চেনটা আনজাদে টিক মারবে, তাহলে উপরের সবগুলি ঠিক সেরকম যদি থাকে তাহলে 90% চান্স রয়েছে সেই প্রশ্নটি সঠিক হওয়া, তাহলে তুমি ঠিক সেটাকেই মারো যেটাতে লেখা আছে উপরের সবগুলি ঠিক। আর যদি এরকম অপশন থাকে যে উপরের কোনোটিই নয়, এরকম অপশনের মধ্যে তুমি যদি দেখতে পাও তাহলে সেটা কিন্তু 90% চান্স রয়েছে সেটা ভুল হওয়ার, ঠিক আছে, সেটা ভুল, সেটা উত্তর হবে না। 10% চান্স হচ্ছে সেটা উত্তর হতে পারে, বুঝতে পারলে। তাহলে উপরের সবগুলি ঠিক যদি এরকম অপশন আমরা খুঁজে পাই তাহলে সেটাই কিন্তু আনজাদে টিক মারতে হলে সেটাকে টিক মারবো, সেটা হচ্ছে 90% চান্স হচ্ছে সেটা ঠিক হওয়ার। আর যদি থাকে কোনোটিই নয় সেটা কিন্তু চান্স উত্তর হওয়ার চান্স 10% আর ভুল হওয়ার চান্স হচ্ছে 90%, ঠিক আছে। বিভিন্ন রিসার্চ থেকে বিভিন্ন সায়েন্টিফিক টেকনিক থেকে কিন্তু এগুলো পাওয়া গেছে, এগুলোই তোমাদেরকে বললাম, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেসে অনেক প্রশ্ন তোমরা দেখতে পাবে, একটা প্রশ্ন হয়তো এখানে দেওয়া আছে, সেই প্রশ্ন নিচে 4টা অপশন রয়েছে, এ বি সি এবং ডি, 4খানা অপশন তোমরা দেখতে পাবে প্রত্যেককে। এবার এই 4টা অপশনের মধ্যে এটা কিন্তু ম্যাথের ক্ষেত্রে না, ম্যাথে কিন্তু একটু উল্টো, তোমাদেরকে একটু আগে বলে এলাম আমি যেটা। জেনারেল অ্যাওয়ারনেসে অ্যান্সার মনে করো এরকম দেওয়া আছে, ঠিক আছে, 4টে অ্যান্সার দেওয়া আছে এবং একটা অ্যান্সার অনেক বড় করে দেওয়া আছে, তাহলে এই যে বড় করে অ্যান্সারটা রয়েছে এই অ্যান্সারটাই কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা হচ্ছে 70 থেকে 80% চান্স হচ্ছে এই যে বড় করে লেখা রয়েছে না, এটাই তোমার অ্যান্সার হবে। জেনারেল অ্যাওয়ারনেস এগুলো রয়েছে ম্যাথ বাদে, ঠিক আছে, সেটা 70 থেকে 80% চান্স রয়েছে এই বড় করে যেটা, সেটা আমাদের অ্যান্সার হবে। কারণ কি? কারণ এক্সামিনাররা যখন প্রশ্ন সেট তৈরি করে তখন তারা প্রথমে সঠিক উত্তর যেটি সেটি তারা অপশনের মধ্যে পড়ে, তাই না? তাহলে মনে করো এখানে ডিটা প্রথম সঠিক উত্তর ডিটা, তাহলে এটা লিখে নিল, সে এত বড় অ্যান্সার লিখে নিল। তারপরের অ্যান্সারগুলো যখন সে লিখবে বি এবং সি এবং এ বি সি আরও 3টে অপশন থাকছে, সেই 3টে অপশনে যখন তারা ভুল অ্যান্সারগুলো লিখবে তখন কিন্তু তারাই এত বড় করে লিখতে গিয়ে আর সময় নষ্ট করবে না, অত বড় কিন্তু ভাবেও না, সেই জন্যই ছোট ছোট করে কিন্তু লিখে দেয়, ঠিক আছে। এটা কিন্তু বিভিন্ন রিসার্চ থেকে কিন্তু এটা পাওয়া গেছে এবং এটা কিন্তু 70 থেকে 80% চান্স হচ্ছে বড় করে যে উত্তরটি রয়েছে
সেটাই কিন্তু ঠিক হয়। সো আমরা বড় করে কোনো উত্তর যদি দেখতে পাই সেটা আনজাদে মারতে হলে সেটাকে কিন্তু আনজাদে মারবো, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা প্রশ্নতেই কিন্তু আমরা এ বি সি ডি চারখানা অপশন আমরা পেয়ে যাব, ঠিক আছে। বিভিন্ন রিসার্চ থেকে এটা পাওয়া গেছে যে আমাদের এই এ বি সি ডির মধ্যে আমাদের অ্যান্সার সব থেকে বেশি হয় বি, সব থেকে বেশি হয় বি অপশনে অ্যান্সার থাকে, ঠিক আছে। কারণ এক্সামিনার যখন প্রশ্ন সেট তৈরি করে তখন কিন্তু তারা প্রথম যে অপশন এ সেটাতেই কিন্তু সঠিক অ্যান্সারটা বেশিরভাগ ক্ষেত্রে রাখে না, কারণ পরীক্ষার্থীরা মানে পরীক্ষার সময় প্রথম অপশনটা দেখে হয়তো বুঝে গেল এটা সঠিক অ্যান্সার, তারপরে পরে অপশনগুলো তো আর তাদেরকে দেখতেই হচ্ছে না, তাই না। এরকম যাতে না হয় সেজন্য তারা সব থেকে বেশি টাইম অপশন বির মধ্যে অ্যান্সার রাখে, না হলে অপশন সির মধ্যে, তারপরে অপশন এর মধ্যে, তারপরে অপশন ডির মধ্যে, ঠিক আছে। এটা 70% ক্ষেত্রে হয়, 70% ক্ষেত্রে কিন্তু এমনটা হয় যে সব থেকে বেশি মানে সঠিক অ্যান্সার থাকার সম্ভাবনা হচ্ছে বিতে, তারপরে হচ্ছে সিতে, তারপরে হচ্ছে এতে, তারপরে হচ্ছে ডিতে। অর্থাৎ প্রথম এবং লাস্টের এই দুটোকে আমরা আনজাদে মারবো না, যখন আমরা আনজাদে টিক মারবো আমরা টিক মারবো এই বি এবং সি এর মধ্যে, এবং বি এবং এই সি এর মধ্যে কোনো একটাকে যদি আমরা বাদ দিতে পারি, মনে করো যে আমার দেখে মনে হচ্ছে কেন জানি না যে বিটা না উত্তর এটা হবে না, এটুকু আমি বুঝতে পারছি, কোনটা সঠিক উত্তর আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে বিটা উত্তর হবে না, তাহলে বিটাকে তুমি কেটে দাও। এবার যখন এ সি ডি এর মধ্যে কোনো একটাতে টিক মারতে হবে তখন কিন্তু আমি এই সিটাতেই টিক মারবো, এই সিটাই সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে। এবং যতগুলো প্রসেস বললাম প্রত্যেকটা প্রসেস তোমরা অ্যাপ্লাই করবে ম্যাথের ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে কি করবে, ম্যাথের ক্ষেত্রে তোমাদের যেটা সিমিলার সেই দুটো খুঁজে বের করবে। মনে করো বি আর সি সিমিলার, তাহলে আমি কিন্তু এই বিটাকে টিক মারবো, ঠিক আছে। বি আর সি সিমিলার রয়েছে, বিটাকে টিক মারবো। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কোনো একটা বড় করে অ্যান্সার রয়েছে, হয়তো বড় করে অ্যান্সার রয়েছে, তাহলে সেটাই কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা বেশি, এবং সেটা যদি আবার বিতে থাকে তাহলে বিটা তো আমি 100% মারবোই মারবো যখন আনজাদে আমরা টিক মারবো, ঠিক আছে। এবং সবার শেষে তোমাদেরকে এতটুকুই বলতে চাই, কোনো একটা প্রশ্ন যখন তুমি মনে করতে পারছো না, ঠিক আছে, তুমি জানো প্রশ্নটা পড়েছিলে কিন্তু তোমার ঠিক অ্যান্সার কোনটা হবে সেটা তুমি মনে করতে পারছো না, তখন কি করবে, শান্ত হয়ে বসে একটু ভাবো ওই প্রশ্নটা কোন মানে সাবজেক্টের, প্রথমে ভাবো সেই সাবজেক্টের কোন টপিকে ওই প্রশ্নটা আছে এবং সেই টপিকের ব্যাপারে তুমি মোটামুটি কী কী পড়েছিলে একটু ভাবার চেষ্টা করো। দেখো এইভাবে কিন্তু শান্ত হয়ে যখন তুমি একটু ওই কোশ্চেনের ব্যাপারে ভাববে কোন সাবজেক্টের কোন টপিকের প্রশ্ন, তখন কিন্তু সেই প্রশ্নের অ্যান্সারটা খুব সহজে আমাদের মনে পড়ে যায়। এইভাবেও কিন্তু তোমরা খুব সহজে টিক মারতে পারবে, ঠিক আছে। তো দেখো আনজাদে যখন আমাদেরকে টিক মারতেই হচ্ছে, তাহলে কিন্তু বিভিন্ন রিসার্চে বিভিন্ন সায়েন্টিফিক টেকনিকে যে সকল প্রসেসগুলি বললো সেগুলি তোমাদেরকে এতক্ষণ জানালাম। এইভাবেই কিন্তু আমরা টিক মারবো যাতে আমাদের প্রশ্ন সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়, তাই না। দেখো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটি করে লাইক করবে, কমেন্ট করবে, এবং যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে অবশ্যই ফলো করে নিতে ভুলবে না। ধন্যবাদ।